চূড়া কথাটারে সার্চ করো। আমরা বেমার হইল, আমরা ওয়াজ নসিও দুনিয়া চিন্তা ফিকির করি না। হ্যাঁ, এখন প্রথম শব্দটা লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আমরা যতজন আমরা বসা আছি, আমরা সেও কইতাম পারমনি। আমরা পয়লা মাত যেখান মাতিছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ কইলাম কিনা সেও কইতাম পারমনি? থোড়া জোরে মাতি না, বাড়িতে চাহটা খাইয়া তো আইসো না নিবা, থোড়া মাতি। আমরা সেও কিতা মাতিছি সেও কইতাম পারমনি? এখন আমার মুখে দি লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম মাঠটা বার করি দেবার 1 নম্বর জিম্মাদার আমার মা নানি। বাতই না কেন? শিশু বাচ্চারা সবচেয়ে বেশি খার খাসে থাকে মার। 2 নম্বর গড়ের পরিবেশ নৈকট্য যার বেশি সে থাকবো, বাপ হইতে পারে, দাদা বুবি হইতে পারে। 1 নম্বর মা। এখন মার মুখে যদি লা ইলাহা ইল্লাল্লাহ না থাকে, আপনার বাচ্চার মুখে দি বারবার কোনো লাইন আছে নাই? এখন এখন আগত তো বেটিনতে আপনার পড়াইতা, আগে যেটা মুরব্বী বেটিন এখন হয়েছ, ইটাই আগে বেজান পড়াইতা। হরুতায় কান্দিলে আল্লাহর জিকির করতে না নিবা, ভাতই না পড়াইতা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এখন অনুবাদ দিয়ে খকুয়া চাই ও আল্লাহর জিকির খানা খার বাড়ি আছে। এখন বাচ্চাইতে মাত খোটার সময় টুকটাক টুকটুক করে আরম্ভ দিত। মায়ে কয় আব্বা আম্মা কো, আম্মা কো, বাপে কয় নানা, আব্বা কো, বিয়ে কয় না, দাদি কো, দাদাই কয় দাদা কো। ওলা আপনার জারদারি একটা কম্পিটিশন করেন নানি, জারদারি নাম খান ফয়লা খোয়াইতা করেননি, মাতো না? খেয়াল করি আমার মাথে দি। আর এখন তো আমরা ডিজিটাল হয়ে গেছি, আপ টু ডেট। হ্যাঁ, এখন আর আব্বা আম্মা নাই, এখন হয়তো কইব মাম্মি কো, না হইলে পাপ্পা কো, কথা কইব না, মাতো না? আর বাচ্চান যে খান দিলে আগে করতা আল্লাহর জিকির, এখন খান দিলে ফেসবুকের গান বাজাইয়া দিব। আর না হইলে বেটিও কইব দেও না অগুতা বাজাইয়া, এগু সেমটি দাম বাড়িয়া না কইব নি না। এখন বাচ্চার মুখে দিয়ে বাড়াইব নি লা ইলাহা ইল্লাল্লাহ? পরিবেশও আসেনি লা ইলাহা ইল্লাল্লাহ? কত বড় মহান দায়িত্ব মুসলমানে ছাড়ি দিলেইল এই বাচ্চার মুখ দিয়ে আল্লাহর কলিমা বার করে দাও। আমার আল্লাহর জাতে ফরমাইয়া খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আরে পৃথিবীর মানব জাতি তোমরারে আমি বানাইছি, তোমরার বাক শক্তি আমি শিক্ষা দিয়েছি, মাত কথা আমি শিখাইছি। যদি মার করতে তাই কোনো মানুষ যদি আপনার বুবা ফয়দা হয়ে যায়, পৃথিবীর কোনো শক্তির বাবর হিম্মত নাই তোমার মুখে দিয়ে জবান বার করে দিত রে ভাই। আসেনি? মাতো না খেলে ও যে বিনা ট্যাক্সে মাতিলাম, আর 80 বছর 60 70 বছর 90 বছর 100 বছর ওই জবানি গান দিল কে? কিন্তু নমক হারামি দেখো আল্লাহর নাম খান ফয়লা বার করি না। এর চেয়ে বড় নমক হারাম কি হইতে পারে? সে চেষ্টা করে তার বাচ্চারে আল্লাহর জিকির বার করে দিত, কারণ আসল পরিবেশও নাই তো। হ্যাঁ, এটাই কইছে ওয়াল ফাতমে বরাবর হে হফা গো কে জফা গো हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो, हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो। অন্তর যদি আল্লাহ আল্লাহর রসুল না থাকে তাইলে কৌশাই আপনার ও বাচ্চারা দেখে ফড়াইবনি আল্লাহর দিকে, মাতই না তোলা না যাও যেখানে মাইর খাইছো খাইলিছো। ভবিষ্যৎ বাচ্চাগুলারে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুখে দি বার করার দায়িত্ব আত লইব হোক ইনশাআল্লাহ। বেকার করা ইনশাআল্লাহ এখন বালা করে বুঝি আহো আপনারা কিতা ইনশাআল্লাহ বার করতে বেঠিয়ে নাই মাতলা খেলে। সুতরাং আপনি বাড়িত গিয়া ওয়াজ ওখান বালাভাবে কর্ম ইনশাআল্লাহ করবাই তো ইনশাআল্লাহ। ও আল্লাহ রেখো, আল্লাহ আমলের তৌফিক দেখো, আমিন। এখন 2 নম্বর মাত হইল আল্লাহ রসুল ফরমাইয়া মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। নবীজির কথার উপরে আমরা ইয়াকিন বিশ্বাস সারা আসেনি না নাই? পুরা আসেনি? তোরা সার্চ করলে দেখবা এখানে কিঞ্চিত থাকতে পারে, কিচ্ছু নাই। যাও
এখন নবীজিয়ে ফরমাইছেন শেষ শব্দটা আমরা মুখে দিই প্রেসিডেন্ট সাহেব থোড়া শেয়ার করে দিও রাও সারা দেখিয়ার নাম করে দিও রাও ও যাও ফরক একবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সবে হলো না ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ এখন মা তৈল যাইবার সময় নবীজি কইছেন যার মুখ দিয়ে শেষ শব্দটা বারইব লা ইলাহা ইল্লাল্লাহ নবীজি কইছেন এই মানুষটা জান্নাতে ঢুকি গেছে একবার কও না সুবহানাল্লাহ পুরা বিশ্বাস আছে তো তাইলে জান্নাতে ঢোকার দরকার আছে না নাই প্রত্যেক মুসলমান জান্নাতে না গেলে উপায় আছে না তাইলে এত বড় ওয়াদা নবীর ওয়াদা তো 100% সত্য এখন আমরা এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়া কিলা যাইতাম পারি এই চিন্তার দরকার আছে না নাই সে কিতা চিন্তা করছো একজন একজন করে কইতে পারবেন বেমার তো জায়গা হাই রে হাই বড় দুঃখ ও জায়গার মাঝে আজ মুসলমানে মরবার সময় ইমান লইয়া যাইতো একটাই পাগলো লাগাইন কইন হুজুর আমরা ব্যস্ত মানুষ আমরা তো রাজনীতি লইয়া ব্যস্ত ব্যবসা লইয়া ব্যস্ত এই সেই লইয়া ব্যস্ত ব্যবসা লইয়া আমরা বাণিজ্য লইয়া ব্যস্ত মানুষ সকল সময় নমাজ পড়তাম পারি না আল্লাহ বিল্লাহ করতাম পারি না দোয়া করুন জানি আল্লাহ খালি কলিমার সহিত মৌত করতো একবার কও না আউযুবিল্লাহ আরো জোরে ইলা মানুষ আসেনি না নাই কও চাইবা এটা মাথর জাতনি হে নমাজও পড়তে পারে না মেসাবে দোয়া করবা যাইব কিনি হে কলিমা লইয়া কত দুঃখাত মানুষ আছে দুনিয়া একটা কই আল্লাহ বিল্লাহ যদি না করি মসজিদও না যাই শুধু ঘুষ খাইলা ইমান ঠিক আছে কও না আউযুবিল্লাহ এগুলো আরো বেগর আমার ভাই সহিও খেয়াল করিও আমার ভাই ওখানে বুজুর্গ হল ইমান কলমা লইয়া যদি যেতে চাও অবশ্যই দুটি কর্ম তোমার করণীয় এই দুটি কর্ম তোমার বাস্তব জীবনে নাই আমল বিহীন ইমান তোমার কোনো কাজ নাই আর ইমান বিহীন আমল তোমার কোনো কাজে আসবে না এক নম্বর কাম হইল করণীয় কর্ম করতেই হবে বর্জনীয় কর্ম সারতে হবে মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করব নফসে তারে মগলুব করতে হবে মাঝে বাধা প্রদান করব শয়তানে তারে পরাজিত করতে হবে মধ্যখানে বাধা প্রদান করব পরিবেশে তার লগে যুদ্ধ করতে হবে মাঝে বাধা প্রদান করব খাসলতে তারে তুমি বর্জন করতে লাগব এই চার দুশ্মনের লগে যুদ্ধ দেখার যদি করো না রেওয়াজি মুসলমান মন ভাই সুরত মুসলমান থাকতো নাই সিরত মুসলিম ইসলাম থাকতো নাই ব্যবহার ইসলাম থাকতো নাই ব্যবসাত ইসলাম থাকতো নাই কিন্তু জানিয়ে রাখো দুনিয়া মুসাফির খানা কবর আখের ঠিকানা কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা আরে নমস্কারাম জিন্দগি অতিবাহিত হইয়া যার একবার জীবনে তোমার এখন পর্যন্ত আল্লাহর জিকির রুটিন বললো না তুমি কিলা সারা মরতে কলিমা লইয়া যাইতাই কিলা যাইতাই নমাজও তোমার বাবার নমাজও নাই আর যাইবাগিনি কলিমা লইয়া ওলা সুজাবে আপারনি বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরে তরকুস সালাহ মুমিন আর কাফিরের মাঝখানের একমাত্র পার্টিশন হইল নামাজ তরক করে দেওয়া বহুত ইমামকলে কইরা যদিও তারে কাফির হওয়া যাইতো নাই কিন্তু বেনমাজি অবস্থায় মরেতে ইমানের সহিত মরতে পারত না একবার হও না আউযুবিল্লাহ আজ আমরা যে মাইর খাইয়া আমরা লাগি দুনিয়া ওখানে খালি আটের না তোরা আমার সাহায্য করবো আটের নেই কারণ একমাত্র লায়াবুল আমরা আর কেউ নাই আজ সুরত খান মুসলমানে বানায় না মুসলমানের সুরত খেনে সিরত খেনে বানায় না ব্যবহার বানায় না খেনে তার পিছনে কারণটা কিটা মরা তো লাগবো রে ভাই আমার আল্লাহ আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুওয়াম মুবিন আয় আমার ঈমানদার বিশ্বাসী বান্দারা আমি তোমরারে হুকুম করিয়ার আমি তোমরারে আদেশ করিয়ার আমি তোমরারে কইয়ার উদখুলু ফিস-সিলমি কাফা ইসলামের মধ্যে
পরিপূর্ণ তোমরা দাখালা দিলাও, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করিলাও, ইসলামের মধ্যে প্রবেশ যেন পূর্ণাঙ্গ হয়ে যায়। তোমরা মুসলমান বনে যাও, সুরত মুসলমান বানাও, সিরত মুসলমান বানাও, ব্যবহার ইসলামী অলঙ্কারে অলঙ্কৃত করো, ব্যবসা মুসলমান বানাও, ইবাদত ইসলামিক বানাও, মুআমালাত ইসলামিক বানাও, মুআশারাত ইসলামিক বানাও। প্রত্যেকটা বিভাগে ইসলামের অলঙ্কৃত করো। আংশিক মুসলমান হইলে কামাইত নাই, তুমি মুসলমান মাশাআল্লাহ, সুরত মুশরিকর বানাইয়া রাখলি সকাম নাই, তুমি মুসলমান ইসলামানদার মাশাআল্লাহ। ব্যবসা তোমার হারাম চলে, তুমি কোনো অবস্থায় ছুটতে পারতাই নাই, তোমার নাম মুসলমান, মা বাপ মুসলমান, ইবাদত তোমার ইসলামের বিধি অনুযায়ী নাই, জাহান্নামে যাইবাই। তোমার নাম মুসলমান, বাপ মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, তোমার যদি আপনার আদব কায়দা ব্যবহার যদি মুসলমান হয় না, জাহান্নামে যাইবাই। প্রত্যেক বিভাগে আল্লাহ জানাই দিছে অর্ধাঙ্গ ইসলামের উপরে আমার কোনো ওয়াদা নাই। পরিপূর্ণ মুসলমান হইতে লাগবো, শয়তানের অনুসারী বনিও না, নফসর গোলাম বনিও না, পরিবেশের দাস বনিও না, খাসলতর গোলাম বনিও না, পরিপূর্ণ মুসলমান বনি যাও। কারণ আমি কইছি না, আল্লাহ কইছেন, আল্লাহ কইছেন নি আমরা আল্লাহর গোলাম নাই নি? আরে জোরে মাতো না, বুড়া লাগেন নি? মাতিক নাই, বুড়া লাগলে কইও, আমি আপনার ফটফটি আটাই দিন। ফলো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খাইনি মুসলমান আল্লাহর জিকিরে বড় মাইর খাইছে। লা ইলাহা ইল্লাল্লাহ, সারাই বড় চাই, উপরের করে কত বড় চাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার বড় দিল থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে ভাই, আরে শুনো, আল্লাহ আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আটতে বইতে পাগল লাগান করো। নবীজি কইলা তুমি তাই আল্লাহ জিকির করো, মানুষে তোমারে পাগল কইতে। একবার কও না সুবহানাল্লাহ। আমরা তো করিও না, পাগল খেয়ে কইতো, করলে না কইতো, করেও না মানুষে জিকির। করতে 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 ওলা এক সময় আইব, নবীজি কইলা তোর সারা শরীর হাদিসে কুদসিত আল্লাহ কইলা আস্তাটা শরীর আল্লাহ হয়ে যাব। কও সুবহানাল্লাহ, কথাটা বুঝিও। এর অর্থ যদি মনে করো বলে না আমি আল্লাহ হয়েছি, খাইল কইবা সালিয়ার মশাবে কইছেন জিকির করলে মানুষ আল্লাহ হয়ে যায়, দিবাই খাম বললা ইয়া বলিব না। এটাই আওয়াজও আইসলে মেসাবে বয়ান করছেন 1 টাকা সদকা করলে 70 টাকা পাওয়া যায়। 170 মিলে যাইতে সময় থুবাইয়া 1 টাকা গুবাইছে, আনি দিছে সদকা দিয়া হারিয়াও তো সাইয়া সাইয়া যার 70 মিলে নি, কতখান গিয়া পাইলিছে 70 টাকা। কইছে রে মেসাবর ওয়াজ তো ঠিক আছে না, দৌড়াইয়া আইয়া 70 টাকাও দিলাইছে, মাত বুঝা জান না। আর বাকি রাইত খালি বন্ধ কুচলাইছে আর টুকাইছে, আর তো নাই। বাদর দিন বিয়ে নাইয়া কলে ও মেসা ওয়াজ তারা বন্ধা মারিয়া করি বলে এখানে বলে কইলে না একবার ভাই যত সারা আগাইলাম না। আপনারা একবার উদ্দেশ্য হইল করতাম, আপনারা বালা করি মার্ক বুঝো না যে বেড়া খাই দিবেন, হয় তো বুঝতে হইলে পুরা সচেতন আমার ভাই। উঠা বসা লড়াচড়া নাই, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় নদীর সুদ কাহার জন্য অপেক্ষা করে না, করেনি? এন্ডিং টাইম একটা আমার আছে না। আপনার ওয়াজ একদিন, আমার প্রত্যেক দিন লম্বা ওয়াজ করতাম না, টাইমের ভিতরে শেষ করবো। এর কারণে ভালো করি খেয়াল করি, সময় তো যাইতে আছে। আপনারা ওলা খাইবাই বেড়া, এর কারণে বুঝাইতাম সেই আর জিকির করতে 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 ওলা এক সময় আইব এই মাটির জিসিম ওখানে আল্লাহ বদলাইয়া নূর বানাই দিলেইব। কও সুবহানাল্লাহ, আরো জোরে কও না সুবহানাল্লাহ। আউলিয়া কেরামের জীবন অন্বেষণ করলে দেখা যায় বহু আলি আল্লাহ হল জিকির করতে 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 ওলা পজিশনের বাদে দুনিয়ার খাওয়া দাওয়া কিচ্ছু লাগছে না, আল্লাহ তার রিজিক ওখান জিকির বানাই দিছে। কও না সুবহানাল্লাহ। ওই বেটা মরতে সময় আর খেওয়াইয়া খইয়া দেবার লাগবো নি লা ইলাহা ইল্লাল্লাহ।